জুড়াইছে তোমার দেখারে ও পাহাড়, এই পাহাড়ের চূড়া থেকে নেমে যাচ্ছি ধীরে ধীরে। শিয়াল ডাকলো এই জায়গাতেই। শিয়াল খুবই ভয়াবহ পাহাড়ি শিয়াল, আক্রমণ করে বসলে যদি ঘিরে ধরে বাঁচার উপায় নাই। দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে। শিয়ালের মুখে আর বেশি সময় থাকা ঠিক হবে না। শেষে শিয়ালের ডিনারে পরিণত হয়ে যাওয়া লাগবে। শিয়ালের ডিনার হয়ে যাওয়ার চাই, দ্রুত বের হয়ে যাই এখান থেকে। যাওয়াই তো কঠিন রে বাবা। নামবো কোন জায়গা দিয়ে? শিয়ালের গাড়াগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গাতে শিয়াল ডাকছে। লাঠি দেখতেছি, এখান থেকে একটা লাঠি নিতে হবে। দ্রুত চলে যাই। শিয়ালের খানা হওয়ার চাইতে বিশাল একটা লাঠি নিছি দর্শক, নিরাপত্তার জন্য লাঠিটা মধ্যে খুবই দরকার। দর্শক ফিরে যাচ্ছি বাসায়, কিন্তু এমন সুন্দর জায়গায় আবারও হয়তো কোনো একদিন আসবো ফিরে। পাখির বাসা, এই বাসাগুলোতে টিয়া পাখি থাকে, মাছরাঙা থাকে। টিয়া পাখি মাটির নিচে থাকে জানতাম না পাহাড়ে না আসলে। সৌন্দর্য উপভোগ করা এত আরামের কাজ না দর্শক। পাহাড় ট্রেকিং খুবই কষ্টের। এই যে বাসা, মাছরাঙার বাসা। এই যে এটাতে দেখি বাবা, ও অনেক দূর। জায়গা চলতে চলতে অবশেষে রাস্তার পাশে আসলাম। যদিও এই রাস্তায় গাড়ি চলে না, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর চলাচলের জন্য এই রাস্তাটা করা। বিশাল বিশাল পাহাড় কেটে কেটে রাস্তা করা। এই যে পাহাড়, সূর্য ডুবে গেছে। বাড়ির পথে ছুটছি। এখান থেকে বাড়িতে যাইতে আরো কত টাইম লাগবে কে জানে। অনেক 2 ঘন্টা লাগতে পারে। শুধুমাত্র এরকম হাঁটা রাস্তা, কোথাও কোনো গাড়ি নাই। এই রাস্তাতে কোনো গাড়ি চলে না প্রশাসনের ছাড়া।
পাহাড়, এই পাহাড়টা আবার উঠতে হবে। পাহাড় কেটে রাস্তা মনে আছে। দর্শক দর্শক হাঁপাইতে হাঁপাইতে ক্লান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দর্শক। তাহলে আমার ক্লান্ত এই দৌড়ানো পরিশ্রম সব কিছু সফল হবে দর্শক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।